মরুভূমিতে আতঙ্কের আরেক নাম বালুঝড়। বালুঝড়ের কবলে যারা একবার পড়ছে তারাই বলতে পারবে এর ভয়াবহতা কেমন। মরুভূমিতে আমার রাজপ্রাসাদ তাঁবুটি কিছুদিন আগে বালুঝড় এবং বাতাসের কারণে ছিঁড়ে যায়, তাই আমি আজকে তাঁবুটি রিপেয়ার করবো। পানির প্লাস্টিকের ব্যাগ কেটে তাঁবুটির উপরে দিব। মরুভূমিতে এখন যেহেতু গরম, এই গরমের সময় বেশিরভাগ পরিমাণ বালুঝড় হয়। এই বালুঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁবুর উপরে ভালো মতো পানির প্লাস্টিকের ব্যাগটি দিতে হবে। এই প্লাস্টিকের ব্যাগটি মোটামুটি ওজন অনেক বেশি। আমি যেহেতু মরুভূমিতে একা একা সব সময় থাকি, একা একাই সবকিছু করতে হয়। আপনি কি কখনো বালুঝড়ের কবলে পড়ছেন, তা আপনার অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে পারেন। আমরা যারা মরুভূমিতে থাকি প্রায় সময় এই বালুঝড়ের কবলে পড়তে হয়। মরুভূমিতে এসি ছাড়া থাকা সম্ভব, গরম সহ্য করা যায়, কিন্তু এই বালুঝড় সহ্য করার মতো না। বালুঝড় হলে শ্বাস নিতেও কষ্ট হয়, এমন পরিস্থিতি তৈরি হয় নিঃশ্বাস নিলেও নাক দিয়ে পাউডার বালু ঢুকে যায়। গতকাল সারাদিন বালুঝড় হয়েছে, সকালে শুরু হয়েছে, রাত 10টার পর শেষ হয়েছে। আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। গতকাল এত পরিমাণ বালুঝড় হয়েছে যা আমাকে অসুস্থ করে দেয়, তা আমার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই তাঁবুটা অনেক পুরাতন, যার জন্য বাতাস আসলেই তাঁবুটি ছিঁড়ে গেছে। কপিলকে বলেছি তাঁবুতে এভাবে থাকা সম্ভব না, বলছি হয়তো নতুন একটা তাঁবু এনে দিন, নয়তো বলক দিয়ে একটা রুম বানিয়ে দিন। কপিলকে নতুন একটি তাঁবু এনে দেওয়ার পর কপিল বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি যে নতুন একটি তাঁবু এনে দিব নাকি বলক দিয়ে রুম তৈরি করে দিব। এখন হয়তোবা অনেকে বলবেন যে আপনি তাঁবুটি নতুন করে রিপেয়ার করেছেন, এই জন্য হয়তোবা কপিল আপনাকে নতুন তাঁবু এনে দিবে না। কপিল আমাকে আসলে কবে তাঁবু এনে দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এমনও আছে যে 1 মাস লাগতে পারে, এমন আছে 7 দিন পরে দিতে হবে। এর ভিতরে যদি অন্য দিন আবার যদি বালুঝড় হয় তখন আমি কিভাবে থাকবো। এই জন্য আমাকে হচ্ছে যে পুরাতন তাঁবুটাই রিপেয়ার করতে হয়েছে। প্লাস্টিকের ব্যাগটির বাড়তি যে অংশগুলো আছে সেগুলো আমি ভালো মতো কেটে দিয়েছি। এত পরিমাণ বালু জ্বর হয়েছে যার জন্য হচ্ছে যে আমার তাঁবুর ভিতরে সবগুলো কাপড় নোংরা হয়ে গেছে, বালু হয়ে গেছে। এখন যদি এগুলো আমি ভালো মতো পানি দিয়ে না ধুয়ে দেই, তখন পরবর্তীতে আবার যখন হালকা একটু বাতাস আসবে তখন এই কাপড় থেকে যে বালুগুলো লেগে আছে সেগুলো আবার নিচে পড়বে। এজন্য আমি তাঁবুর ভিতরের কাপড়গুলো ভালো মতো ওয়াশ করতেছি পানি মেরে মেরে। এখন অনেকে হয়তো বা বলতে পারবেন মরুভূমিতে আপনি পানি ফেলেন কিভাবে, এত স্পিডে পানি আসে কিভাবে। আমার এখানে যখন ইরিগেশন সিস্টেম চলে তখন হচ্ছে যে প্রচুর পরিমাণ পানি উঠে বোরিং থেকে। তাঁবুর কাপড়গুলো সম্পূর্ণ আমার ওয়াশ করা শেষ। এখন যেহেতু আমার ফ্লোরটা আছে, ফ্লোরটাকে ভালো মতো পরিষ্কার করতে হবে। আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন, পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট গুলো পড়ে শোনানো হবে। শফিকুর ইসলাম লেখছে ঢাকা থেকে, এমডি আনোয়ার ভাই লেখছে সৌদি আরব রিয়াদ থেকে, শাহিন আহমেদ লেখছে কুমিল্লা থেকে, মাহমুদ আলী ভাই লেখছে কুষ্টিয়া থেকে, মোজাহিদুর রহমান ভাই লেখছে রংপুর থেকে। আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে পারেন, পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আপনার কমেন্টটি পড়ে শোনানো হবে। মরুভূমিতে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখেন ঠিকই কিন্তু আমাকে ফলো করেন না। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব ফলো করার জন্য। ফলো করতে তো আপনাদের কোনো টাকা পয়সা লাগে না, তাহলে ফলো করতেছেন না কেন? প্লিজ একটি ফলো করে দেন। এই কাপড়গুলো পুরো বালুয়ে ভরা ছিল, ঠিক আছে, এখন দেখেন এই যে পরিষ্কার করছি পানি দিয়া সব কিছু। এগুলো অবস্থা পুরো খারাপ ছিল, সব পানি দিয়ে একদম ধুয়ে ক্লিন করছি, ঠিক আছে। এখন দেখেন কি অবস্থা। আর এখানে আমার বেড যেগুলো, যে এখানে হচ্ছে আমার কম্বল টম্বল আছে, এই জন্য এই জায়গায় কাগজ দিয়ে রাখছি যাতে উপরে পানি দেওয়ার সময় আমার এগুলো না ভিজে যায়। দেখেন এখন সুন্দর হয়েছে না, একদম সব পরিষ্কার, একদম বালু সব চলে গেছে ইনশাল্লাহ। এখন যেহেতু উপরে কাগজ লাগাইছি এখন আর হচ্ছে গিয়ে যে বালু আসবে না।